আজকে রাজস্থান রয়্যালস বনাম গুজরাট টাইটান্সের খেলাটা মিস করছেন নাকি কেউ? মিস করে থাকলে আপনি আপনার জীবনের সেরা সেরা ক্রিকেট ম্যাচটা মিস করছেন। নিঃসন্দেহে এই কথাটা বলতে পারি যে আপনি আপনার জীবনের সেরা ক্রিকেট ম্যাচটা কিন্তু মিস করে ফেলছেন। নর্মাল একটা ক্রিকেট খেলা কি এমন হয়েছে এটার মধ্যে যে আপনি বলতেছেন যে জীবনের সেরা ক্রিকেট ম্যাচটা মিস করে ফেলছি? সেটা আপনি দেখলেই বুঝবেন। আর অলরেডি হয়তো পুরা বিশ্ব জানে, পুরা ক্রিকেট বিশ্ব জানে, ক্রিকেট নিয়ে যারা খবর রাখে, ক্রিকেট যাদের পছন্দ তারা সবাই জানে। বিশেষ করে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিন দেশে কিন্তু আলোড়ন সৃষ্টি করে ফেলছে বৈভব সূর্যবংশী, যার কিনা 14 বছর বয়স হলো এই মাত্র কিছুদিন আগে। এখন আপনি অনেকেই বলতে পারেন আইসা আমাকে যে এই ছেলের 14 বছর বয়স, আমি বিশ্বাস করি না। এই ছেলের দাড়ি মোচ উঠে নাই, সর্বোচ্চ তার বয়স কতই হইতে পারে, 15 কি 16? 15-16 বছর বয়সে আপনি কি করছেন সেটা বলেন। আমি কি করছি 15-16 বছর বয়সে? আমার বয়স 22-23 হয়ে গেছে, এই মুহূর্তে আমি কি করতেছি সেইটা আমারে বলেন। যাই হোক, কথা শুরু করার আগে এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে দেন, তারপর ভিডিও শুরু করেন। যাই হোক, চ্যানেল সাবস্ক্রাইব করছেন তো, এখন ভিডিওতে চলেন। যাই হোক, আজকে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্সের যে ম্যাচটা ছিল সেটা কিন্তু গুজরাট আগে ব্যাটিং করছে। গুজরাট বিশাল একটা স্কোর কিন্তু করছে, 210 রান, 211 রানের একটা টার্গেট কিন্তু রাজস্থান রয়্যালসকে করে দিছে। স্বাভাবিকভাবেই রাজস্থান রয়্যালস এই আইপিএল এ যে ধরনের ফর্মে আছে, ভাবতেছিলাম যে রাজস্থান আজকে হারবে, কিন্তু বৈভব সূর্যবংশী যেহেতু স্কোয়াডে ছিল, সো তার কাছ থেকে একটা ভালো স্কোর, কারণ গত 2 ম্যাচে তার যেই ধরনের ব্যাটিং অ্যাপ্রোচ দেখছি সেই থেকে কিন্তু একটা আশা জন্মাইছিল যে বৈভব সূর্যবংশীর একটা ভালো স্কোর দেখবো, এইটাই এখন আশা। রাজস্থান জিতবে এটা আসলে আশা ছিল না, কিন্তু শেষ পর্যন্ত রাজস্থান জিতে গেছে। 212 রান করছে, 8 উইকেটে ম্যাচ জিতছে রাজস্থান, তাও আবার 4 ওভার 1 বল হাতে রেখে। 15 ওভার 5 বলেই 212 রান করছে, 2 উইকেটে, 8 উইকেটে ম্যাচটা জিতে গেছে 25 বল হাতে রেখে। কেমনে সম্ভব হইল এগুলো? অবশ্যই জয়সওয়াল অসাধারণ খেলছে। বৈভব সূর্যবংশী আজকে সেঞ্চুরি করছে, সেটা সবাই জানেন, সেটা নিয়ে আসলে অনেক হাইপ হইতেছে। ওই দিক দিয়ে যে প্রথম থেকেই নট আউট ছিল শেষ পর্যন্ত জয়সওয়াল, সেটা আমরা হয়তো ভুলে গেছি। জয়সওয়ালকে আমি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতেছি। জয়সওয়াল কিন্তু 70 রান করছে নট আউট থেকে, শেষ পর্যন্ত সে ক্রিজেই ছিল। শেষ মুহূর্তে জয়সওয়াল এবং রিয়ান পরাগ কিন্তু ভালো একটা ফিনিশ দিয়ে ম্যাচটা শেষ করছে 15 ওভার 5 বলের মধ্যে। কিন্তু মেইন কথা আজকে বৈভব সূর্যবংশীকে নিয়ে, যে আজকের ম্যাচের নায়ক, আজকের জন্য সে ক্রিকেট বিশ্বের নায়ক। আর এমন ইয়াংস্টার যেই ধরনের ক্রিকেটার ছিল পূর্বে, তাদের দিয়ে যদি হিসাব করি, পুরা ক্রিকেট বিশ্বের নায়ক হচ্ছে বৈভব সূর্যবংশী। দেখেন, আইপিএল এর আগে ফাস্টেস্ট সেঞ্চুরি হচ্ছে 30 বলে, যেটা ক্রিস গেইল করছিল। এবারের আইপিএল এ সবচেয়ে ফাস্টেস্ট সেঞ্চুরি করছে হচ্ছে প্রিয়ান্স আর্য, যে কিনা 39 বলে কিছুদিন আগে সেঞ্চুরি করছিল। সেই জায়গায় বৈভব সূর্যবংশী আজকে 35 বলে সেঞ্চুরি করছে, 35 বলে। ইয়ংগেস্ট ক্রিকেটারদের মধ্যে এই প্রথম সেঞ্চুরি করলো বৈভব সূর্যবংশী। সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টি-20 ক্রিকেটে সেঞ্চুরি করলো। আইপিএল এর ফার্স্টেস্ট সেঞ্চুরি যদি হিসাব করি, সেক্ষেত্রে বৈভব সূর্যবংশীর 35 বলে যে সেঞ্চুরিটা, সেটা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ক্রিস গেল 30 বলে করছিল, সেটা আপনাদের আগেই বললাম। এখন বলেন এই ছেলের নিয়ে আপনারা কি বলবেন? আমি কিন্তু প্রথম দিন যখন তার ইনিংসটা দেখলাম, 20 বলে 35 রান যে ইনিংসটা করলো, সেই ইনিংসটা দেখেই বুঝে গেছিলাম সে কি কোয়ালিটির অ্যাগ্রেসিভ একজন ক্রিকেটার, অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচের একজন ক্রিকেটার। আপনারা বুঝছেন কিনা জানি না, তবে আমার সেটাই মনে হইতেছিল প্রথম দিন থেকেই যখন তার খেলাটা আমি দেখা শুরু করি। আজকে ভাই ওর খেলা দেখা মানে একদম ভয় ডরহীন ক্রিকেট যারে বলে, একদম ভয় ডরহীন ক্রিকেটটা সে খেলছে। 11টা ছক্কা এবং 7টা 4 মেরে সেঞ্চুরি করা মুখের কথা না, সেটা আপনারা সবাই জানেন, যারা যারা ক্রিকেট খেলা বুঝেন। এই ধরনের প্রতিযোগিতামূলক, মানে আইপিএল এর মতো প্রতিযোগিতামূলক একটা ক্রিকেট টুর্নামেন্টে 35 বলে 14 বছর বয়সী একজন ক্রিকেটার সেঞ্চুরি করে ফেলছে, তাও আবার 11টা ছক্কা মারছে, 7টা 4 মারছে। মুখের কথা, মুখের কথা কি মনে হইতেছে আপনাদের? কি পরিমাণ ট্যালেন্ট নিয়ে এই ছেলেটা ক্রিকেট খেলতে আসছে আইপিএল এর মতো আসরে। ট্যালেন্ট ছাড়া আসলে 14 বছর বয়সে
আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে মাঠে নামা কিন্তু মুখের কথা না, সম্ভবই না। মুখের কথা কি, সম্ভবই না। ট্যালেন্ট আছে বইলেই কিন্তু এই মানুষটা আইপিএল খেলতেছে। আর আপনারা পড়ে আছেন যে বয়স তার এত কম না, অন্তত তার 15-16 বছর বয়স। 15-16 বছর বয়স হোক ভাই, তার ট্যালেন্ট দেখছেন। তার বয়স যদি 30ও হইতো, 35 বলে 100 করছে, এটা কি অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস না? সেইটা আপনারা বলেন। আরো কি ট্রল করার মতো কিছু রাখছে এই বাচ্চা ছেলে? আরো ট্রল করবেন অরে নিয়া? আপনাদের মুখে একদম চুনকালি মাখায় দিছে যারা যারা অরে নিয়া ট্রল করতেছিলেন যে এই ছেলের বয়স জীবনেও 14 না, 15, 16, 17, অন্তত 19, 20 এমন কথা অনেকে বলছেন। যাই হোক, আপনাদের মুখে একদম চুনকালি মাখায় দিছে 35 বলে 100 রান করে। সবচেয়ে বড় কথা কি জানেন? ইন্ডিয়ার টেস্ট ইতিহাসের ওয়ান অফ দ্য সেরা বোলার এবং বর্তমান ইন্ডিয়ার সবচেয়ে সিনিয়র, মোস্ট সিনিয়র পেস বোলার ঈশান্ত শর্মার এক ওভারে এই বাচ্চা ছেলে 28 রান নিছে। আফগানিস্তানের ওয়ান অফ দ্য সিনিয়র পেস বোলার, একজন ইন্টারন্যাশনাল সিনিয়র ক্রিকেটার কারিম জান্নাতের এক ওভারে 30 রান নিছে। 30। আরো কিছু কি শোনার আছে আপনাদের? আর কি শুনবেন বলেন? এই ছেলে ক্রিকেটে এই বয়সে অসম্ভবকে সম্ভব করে ফেলছে। অসম্ভবকে কল্পনা করতে পারছিলেন কখনো যে 14 বছর বয়সী একজন ক্রিকেটার আইপিএল এর মতো একটা আসরে 35 বলে সেঞ্চুরি করবে, তাও আবার আইপিএল এ? এই পর্যন্ত এক নম্বরে থাকা দলকে হারাই দিছে। এক নম্বরে থাকা দলের যে বোলাররা, তাদের বোলারদের একজনের ওভারে 28 নিছে, একজনের ওভারে 30 নিছে। এছাড়াও অন্যান্য ওভারেও সে প্রায় 20-এর কাছাকাছি করে রান নিছে। তাইলে তার ক্রিকেট অ্যাপ্রোচটা কোন পর্যায়ের? সে কোন কনফিডেন্স নিয়ে, কোন কোয়ালিটির কনফিডেন্স নিয়ে ক্রিকেটটা খেলে, এটা একবার ভাবেন। ট্রল করার কোনো বিন্দু মাত্র জায়গা কিন্তু এই বাচ্চা ছেলেটা রাখে নাই। আপনারা ওরে নিয়ে আর ট্রল করতে পারবেন না। এখন এমন অনেক মানুষ বের হবে যে কিনা বলবে এই বাচ্চা ছেলে 35 বলে 100 করে ফেললো। কেমনে সম্ভব? তার মানে এর বয়স জীবনও 14 না। জীবনও এর বয়স 14 না, এর বয়স না হইলেও 20-22। এই কথা অনেকে বলবেন। যাই হোক, এই দিকে আর কথা বাড়াইতে চাইতেছি না। রাজস্থান রয়্যালস হয়তোবা এই আইপিএল সিজন আর কোয়ালিফাই করতে পারবে না, কারণ তারা পয়েন্ট টেবিলের একদম শেষের দিকে আছে। হয়তোবা তারা কোয়ালিফাই করতে পারবে না। কিন্তু এই বাচ্চা ছেলে গত 3 ম্যাচে, বিশেষ করে আজকের ম্যাচে যা দেখায় রেখে গেল, এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে ভাই। ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমি জাস্ট চিন্তা করতেছি এই বাচ্চা ছেলের বাবা মা কি পরিমাণ প্রাউড ফিল করতেছে। এই বাচ্চা ছেলে যেই স্কুলে পড়ে, যেই একাডেমিতে পড়ে, সেইখানে তার বন্ধুরা এই মুহূর্তে কি পরিমাণ ভাইব করতেছে, কি পরিমাণ গর্ববোধ করতেছে তারা, সেই জিনিসটা আমি ভাবতেছি। আমি আপনি এই বয়সে, বা আমার বয়স 22-23 হয়ে গেছে, এই বয়সেও বা আমি কি করছি এখন পর্যন্ত, এইগুলা নিয়ে ভাবতেছি। যাই হোক, এই ছেলেকে অবশ্যই অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি। সে অনেক দূরে আগায় যাক, অনেক দূরে। তার বয়স মাত্র 14। সে আরো 26 বছর ক্রিকেট খেলার যোগ্যতা রাখে বা অধিকার রাখে, যদি সে তার ফর্ম ধরে রাখতে পারে, এই কোয়ালিটির ক্রিকেট খেলতে পারে। ভবিষ্যৎ ক্রিকেটের স্টার বয় হবে, স্টার বয়। অলরেডি সে ক্রিকেটের স্টার বয়। ভবিষ্যতে তার এই মানে ধারাবাহিকতা সে যদি ধরে রাখতে পারে, ক্রিকেট থেকে তার অর্জন করার মতো কোনো কিছু বাদ থাকবে না। বিশ্বাস করেন ভাই, এই ধরনের খেলা যদি সে দেখাইতে পারে, ক্রিকেট থেকে অর্জন করার মতো কিছুই বাদ রাখবে না এই ছেলে। সবকিছু অর্জন করে নিবে, সবকিছু। যেই ধরনের অ্যাগ্রেসিভ কোয়ালিটির ক্রিকেট দেখলাম ভাই, আমার মনে হয় খুব তাড়াতাড়ি ইন্ডিয়ার জাতীয় দলে টি-20-তে বিশেষ করে এই ছেলের কিন্তু ডেবু হবে। কারণ তার ওই পটেনশিয়াল আছে, তার ওই যোগ্যতা আছে যে সে ইন্ডিয়ার জাতীয় দলের হয়ে এই বয়সেই ডেবু করতে পারবে। এই ধরনের পটেনশিয়াল বা এই ধরনের যোগ্যতা কিন্তু সবাই রাখে না। যাই হোক, অনেক কথা বইলা ফেলছি। আসলে বৈভব সূর্যবংশীর এই মাত্র 3 দিন হইলো তারে দেখতেছি। এই 3 দিনই সে যা দেখাইলো, সেটা নিয়ে বলতে গেলে ভাই 1 ঘন্টার ভিডিও করা লাগবে। ভিউয়ার্সরা বিরক্ত হয়ে যাবে, তাই আর কথা বাড়াইতেছি না। আপনারা এই ছেলেকে সাপোর্ট করবেন, এটা আমার একটা অনুরোধ থাকবে আপনাদের দিকে। ট্রল আপনারা কইরেন না। তার বয়স 14 হোক, 15 হোক, 16 হোক, 20 হোক, তার ট্যালেন্টটাকে দেখেন ভাই। আর এইটা ভাবেন যে এই বয়সে আপনি কি করতেছেন, তারে নিয়ে ট্রল করতেছেন। আর ও কি করতেছে? আইপিএল মাতাইতেছে।
এমন একটা স্কোর করছে বা এমন একটা খেলা দেখাইছে যেখানে বিপক্ষ দলের প্রত্যেকটা খেলোয়াড় আইসা তাকে থামস আপ দিয়ে গেছে এবং পুরা স্টেডিয়ামের প্রত্যেকটা মানুষজন দাঁড়ায় তাকে থামস আপ দিছে। যাই হোক, একজন ক্রিকেট ফ্যান হিসেবে ক্রিকেট থেকে এমন কিছু পেয়ে আমার আসলে নিজেরও গর্ববোধ লাগে, মানে নিজেকেও গর্বিত মনে হইতেছে, ক্রিকেট থেকে আমি এমন কিছু একটা পাইলাম। যাই হোক, আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।